হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর এখন আমি যাচ্ছি চা খেতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি যাচ্ছি এখন চা খেতে। দেখো গাইস, বাড়িতে তো আমরা চা খাই, ঠিক আছে, কিন্তু আজকে আমাদের শখ হলো আমরা সেই জায়গায় গিয়ে চা খাবো যেখানকার গল্প আমি দত্তপুকুরে আসার পর থেকেই শুনছি। আর দত্তপুকুরে আমি 13-14 বছর হয়ে গেল আমরা এখানে বাস করছি, কিন্তু মানে এখানে এখনও আমার যাওয়া হয়নি। যারা যারা দত্তপুকুরে থাকো আর আমার ভিডিওটা দেখছো তারা তো বুঝতেই পেরেছো আমি কোথাকার কথা বলছি, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন বালিশায়। বালিশা কিন্তু দত্তপুকুর স্টেশন থেকে নেমে অনেকটা দূর। যদি কারো বাইক বা স্কুটি থাকে খুব সুবিধা, বেশিরভাগ মানুষ কিন্তু বাইকে করেই যায় ওখানে, যেহেতু আমার বাইক স্কুটি কোনোটাই নেই, আর সাইকেলে করে আমার মাকে নিয়ে যাওয়া আমার দ্বারা সম্ভব না, সেই কারণেই আমরা টোটো করে যাচ্ছি। আর প্রথমে তো মা যাবো না বলছিল, মাকে বললাম চলো মা, এরকম সুন্দর ওয়েদারে চলো চা খেয়ে আসি। তো সেক্ষেত্রে মা রাজি হয়ে গেল। আর মার সাথে না সত্যি আমার সময় কাটাতে খুব ভালো লাগে। স্টেশন থেকে এখানে আসতে কত নেয়? খালি ছেড়ে দিয়ে যাবে, তাও 150 টাকার নিচে তো আসবে না। 150? ওখান থেকে আসার সময় টোটো সব পাওয়া যায়? পাটের দিয়ে মানে স্টেশনের কথা বলছে। স্টেশনে তো সবসময় টোটো পাওয়া যায়। বালিশায় সবসময় পাওয়া যায় না, স্টেশনে সবসময় পাওয়া যায়। স্টেশন না। তোমরা তো টোটোওয়ালা দাদার মুখে শুনেই নিলে স্টেশন থেকে বালিশায় আসতে কত নেবে আর বালিশা থেকে স্টেশন যেতে কত নেবে। তবুও না তোমরা টোটোয় ওঠার আগে একবার দাম দর করেই নেবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে তো আমরা বালিশায় চলেও এসেছি। আর সত্যি এখানকার ভিউটা এত সুন্দর। আর এদিকে সূর্যি মামা দেখো অস্ত যাওয়ার জন্য তো রেডি। তোমাদের তো আমি আগেই জানিয়ে দিয়েছি এখানে আমি এর আগে কোনোদিন আসিনি, তোমাদের সাথে এটা আমার ফার্স্ট টাইম আসা। আর এখানে এত সুন্দর ভিউ দেখার পর নিজেকে তো কন্ট্রোলই করতে পারলাম না, তাই কতগুলো ফটো ভিডিও একদম সব শ্যুট করে নিয়েছি। খুব সুন্দর জায়গা, যারা এখনও আসোনি তারা প্লিজ একবার হলো আমাদের দত্তপুকুর বালিশায় ঘুরে যেও। আর বালিশায় কিন্তু অনেকগুলো ক্যাফে আছে, তোমাদের যে ক্যাফেটা পছন্দ হবে অবশ্যই তোমরা সেখানে যেতে পারো। আমাদের যেহেতু একটা ক্যাফে পছন্দ ছিল তো আমরা সেই দিকেই এগোচ্ছিলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, চাও খেতে হবে, বাড়িও তো ফিরতে হবে, বলো। উপরে বসবো না আমরা, নিচে বসলে তো হয়, নিচে উপরে তো অন্ধকার। দেখো যেহেতু আমরা বিকালে বেরিয়েছিলাম তা সন্ধ্যা হতে না হতে আমার তো খিদে পেয়ে গেছিলো। আর এই খাবারের গন্ধে আমার তো মানে খিদে আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। দেখো এখানে এসে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমরা কি খাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমাদেরকে আমি ক্যাফেটা ঘুরে দেখাবো। আর ক্যাফের নামটাও খুব সুন্দর, তোমরা এখানে দেখতেই পাবে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। কি গাইস, ক্যাফের নামটা বেশ সুন্দর না? আর ক্যাফেটা কিন্তু বেশ সিম্পল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এইটাই ভাবছো তো ক্যাফেটা এত ফাঁকা কেন? সেম কোশ্চেন আমি যখন এই ক্যাফেতে ঢুকেছিলাম তখন আমারও মনে হয়েছিল, কিন্তু এখানে ঢোকার পর না জানতে পারলাম যে নিচে মানুষ বেশি একটা বসে না, সবাই কিন্তু দোতলাতেই যায়। খোলা আকাশের নিচে সবাই বসে কিন্তু জমিয়ে আড্ডা দেয়। আর এটা শোনার পর আমিও একটু ওপরে গেলাম দেখতে যে কেমন। আর ওপরে উঠে তো সিরিয়াসলি বলছি এতটা সুন্দর লাগছিল না যে কী বলবো তোমাদের। তোমরা যখন আসবে না তোমরা তোমাদের গ্রুপ নিয়ে আসবে, দেখবে ওপরটায় বসে আড্ডা দিতে খুব ভালো লাগবে। তো যেহেতু মা ছিল, মা তার উপরে উঠতে পারবে না, সেক্ষেত্রে আমাকে নিচেই আসতে হচ্ছে। আর যখন আমি নিচে আসছি তখন সিরিয়াসলি বলছি আমার এত ভয় করছিল, কারণ সিঁড়িটা না পুরো খাড়া সিঁড়ি। আমি অনেক সাবধানে সাথে নিচে এসেছি। এবার চলো তোমাদেরকে খাবারের আইটেমগুলো দেখাই, এখানে কি কি পাওয়া যাচ্ছে আর কত কি দাম, চলো সবটাই দেখাবো। মোমো আছে, স্প্রিং রোল আছে, মোগলাই আছে, রোল আছে। 100 গ্রাম পকোড়া 50 টাকা। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যাফের মেন পয়েন্ট, এটাকে বলা হয় সেলফি জোন। তো আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ একটা সেলফি স্টিকও রাখা আছে। তো এখানে আমি এসেছিলাম ফটো তুলতে, ভিডিও করতে। আর এখানে সত্যি এত লম্বা লাইন চলছে, মানে এ বলছে এরপরে আমি আছি, আমি তুলবো, ও বলছে আমি তুলবো। তাই বলি ঠিক আছে ভাই তোরা আগে তুলে নে, তারপরে আমি সবার শেষে তুলবো। এই বলে তো আমি ওখান থেকে চলে আসলাম। আর এসে দেখি এখনও আমাদের খাবার আসেনি, মানে ওদের তো বানাতে একটু সময় লাগে। তো দেখি কতক্ষণে আসে। আর ওই দেখো আমার মা এখানে চুপটি করে বসে আছে, মাকে কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে, কি বলো তোমরা?
অপেক্ষা করার পর দেখো আমাদের কাছে কিন্তু খাবার চলে এসেছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম চা আর গরম গরম চিকেন পকোড়া। আর দেখো মাটির ভাঁড়ে চা দিতেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো মাটির ভাঁড়ে চা খেতে আমি কতটা ভালোবাসি। সেটা তোমরা আমার ভূতনাথের ভিডিও দেখেই বুঝতে পেরেছো। আমার মতো কে কে মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চা প্রেমিকরা তো জানে মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাটাই আলাদা, সেটা কলকাতা হোক অথবা দত্তপুকুর। আমরা তো খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমাদেরকে বলছি একবার হলেও টাইম করে বালিশায় ঘুরে যেও, তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।